আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখরা ফারুক ব্লগস। আর আমি হইয়া ফারুক আহমদ লস্কর। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এদিছেন এই দুনিয়ায় অশেষ রহমত বরকত নিয়ামত হল। যে আল্লাহর দেওয়া নিয়ামত হল লাখো নিয়ামত, কয়েক হাজারো নিয়ামত আমরা ফলার্থল করার বাদে আমরা কিছু জো করতে পারি না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ যত নিয়ামত হল আমরা দিছেন, এটার কিন্তু শুকরিয়া আদায় করা আমরা লাগিয়া খুব দরকার। যেগুলা খাওয়া দরকার, আমরা শুকরিয়া আদায় করা আমরা লাগিয়া খুব দরকার। আজকে ওই আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহর যে আমরা নিয়ামত দিছেন, এই নিয়ামত সম্পর্কে কিছু মাতিবার লাগিয়া আইসি ভিডিও আপনার লগে। হ্যাঁ, যে এখন বর্তমানে আমরা এই যে ধান খেত, এই দেখুন তো, এই আছে ধান খেত। আমি আপনার আট দিয়ে দেখাই। হ্যাঁ, এই আছে ধান খেত। আজকে এই এই যে ধান খেতের যে জায়গা যেন দেখা যায়, যেন এই যে ধান খেত দেখা যায় যেন পুরা। হ্যাঁ, এই ধান খেতর আজ থেকে প্রায় 4 মাস আগে এটা জায়গাত, আমি যে জায়গাত আছি বর্তমানে, ছোট মোটো একটা রাস্তা আছে। আর এটা জায়গাত প্রায় জো আসলো, পানি পুরা ভরা আসলো। তাও মেঘর জলে, বৃষ্টির জলে আর কি পুরা ভরা আসলো যে জায়গার কারণে যে বুঝা গেছে না সময় যে ইলা ধান খেত হইব। আর ইলা আল্লাহ মানুষের খাওয়ার লাগিয়া পাই হইব, আর মানুষের খেত করতে পারবো, আর দুই অক্তর খানি জুগাইয়া খাইতে পারবা। বুঝা গেছে না সময় 4 মাস আগে। এরপরে মানুষের পানি শুকাইছে, পানি যাওয়ার পরে মানুষে ধান খেত লাগাইছেন। লাগানির পরে ওই যে ধান আমি আপনারা দেখাই তো, ওই যে ধান, ও তো ধানর 60টা, বেশটা কি বেশি ফটা লাগাইছেন, 60টা কিবা পাঁচটা লাগাইছেন। বেশটা কি 60টা লাগাইছেন, এত বেশি 60টা লাগাইছেন। কিন্তু একটা লাগাই এখন দেখেন ওটা 60টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11টা। ওই 11টা আছে তো লাগাইছে। হ্যাঁ, 11টা আছে তো লস হাত লাগাইছে আর দেখেন। তাই স্যার এটা বেশি বেশি কম 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 নিন লাগে লাগে দেখ। তাই লাগে লাগে ये এটা না এটা না এটা না এটা না ইসো কিয়া নিকে বুক করিয়া ওমকি খাইয়া বার আসলে লাগে ডার, কিন্তু আমরা নাসব বরি চাই না, শুকরিয়া আদায় করি না। এই যে খাইয়া জানেন ও যেটা তো দান হইছে, তো সুন্দর দান আপনারা দেখো দেখো তো, এই যে ধান হয়েছে, এই ধান গুণ খেত খেত ধরাইছে, এই ধান খেত ধান ধরাইছেন একমাত্র আল্লাহ। আমি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আর তো সুন্দর ধান খেত, আর বেশ দিন বাকি নাই, প্রায় ধান ফাঁকার পথে। ওই যে ধান খেত, হ্যাঁ, ওইটা ধান ধরাইছে খেয়ে একমাত্র আল্লাহ ধরাইছে। আমরা তো কোনটা খরার মতো ক্ষমতা নাই। জাস্ট খালি ধানের ছোটো সেরা 2টা লাগাইয়া রাখার, 2-4টা লাগাইয়া রাখার মতো ক্ষমতা আছে। এর বাদে তো আর বাদ বাকি কোনটা খরার মতো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ অতটা নিয়ামত দিয়েছেন, ওই যখন তো তো সুন্দর ধান ধরছে। হ্যাঁ, একটা দানর একটা গাছ হয়েছে। ও গাছগু লাগানির পরে ও গাছগু কিয়া কতটা ধান ধরছে। হুম, কিন্তু ওই যেন আল্লাহর নিয়ামত গুলা আমরা উপভোগ করি, যে আমরা খাই, খাওয়ার বাদেও কিতা করি, নাচও বরি করি আল্লাহর কাছে। না এই বছর বেশ পালা ধান হয়েছে না, অত নাচব বরি করি, কিন্তু সব্বর করিয়া শুক্রিয়া আদায় করি না আমরা। তার বাদে আল্লাহ আমরা খানি খাওয়াইতে উপাস তো মাত্রা না। হ্যাঁ, ও শুক্রিয়া আদায় করিয়া এর বাদে যদি চাই আল্লাহর নাম লই সুন্দরে, তো আল্লাহ আর ভালো করে খাওয়াইবে না। আল্লাহর নাম না লওয়ার কারণে যদি আল্লাহ খাওয়াইতে রাতে, আল্লাহর নাম লইলে তো আর ভালো আনতে খাওয়াইবে না। আরো সুখে শান্তি আরো জয় মানুষের খালি অভাব অনুটন হতা হতা, কিন্তু আমরা অভাব অনুটন খালি
হইতাম পারি কিন্তু অভাব অনটন আর কিতার লাগিয়া আমরার কারণে আননি কোন কারণে আর এটা নিয়ে চিন্তাধারা করি না হুম আমরা ওইলাঙ্গা মিথ্যা কথায় লিপ্ত এর বাদে অন্যজনডে ধোকা দেওয়াত অন্যজনডে কিলা নিচে করা যায় তারা কিলা নিচু দেখানি যায় এইটা জিনিস লইয়া ব্যস্ততা আর দুনিয়া 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 যে আমরা খালি দুনিয়া খাইতাম হুম এরপরে আমরা খালি যে আল্লাহর নিয়ামত আমরা ডেইলি উপভোগ করি আর এরপরে শ্বাস লইয়া এগুলো একটা আল্লাহর নিয়ামত কিন্তু আমরা আল্লাহর নিয়ামত একারে সব সময় আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কোনো উপায় নাই তার বাদে আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করি না কিতার লাগি করি না আমরা না সব্বর হয়ে গেছি আমরা কোনো সব্বর একটা জিনিস নাই তে বিশেষ করিয়া তুমি সবরে কথা হইতাম চাই আর আমি তো কোনো আলিমও নাই কোনো হাফিজও নাই জ্ঞানী মানুষও নাই কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে সামান্য একটা জ্ঞান দিতাম পারি যদি আল্লাহর দেওয়া যে নিয়ামতগুলা খাইয়া যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি তে কি হইব আমরা রিজার্ভ হইলে আরও বাড়িব আর এরপরে যে আল্লাহ দিছেন আমরা রে দুনিয়ার দিছেন কিতার লাগিয়া আল্লাহর নাম লইবার লাগিয়া আল্লাহর নাম লইবার লাগি দুনিয়া দিছেন কিন্তু আমরা আল্লাহর নাম তৈয়া দুনিয়ার খালি পেরেশানি দুনিয়ার ঝামেলা দুনিয়ার অশৃঙ্খলা দুনিয়ার যেটা আর কি অশ্লীল কাজ অত লইয়া ব্যস্ত আমরা হ্যাঁ আল্লাহর নাম লওয়া তৈয়া হ্যাঁ আমরা যদি আল্লাহর নাম লই তাহলে কিতা হইব আল্লাহর ফার্স্ট যদি নমাজ গুনতা পড়ি আদায় করে যদি ফার্স্ট নমাজ পড়ার কারণে আমরা যে সারাদিন যে রুজি রোজগার যেটা করমু যেটা হালাল উপার্জন করমু এই হালাল উপার্জনগুলো বিলে যে আমরা এই সবার মাঝে অগুন্তর মাঝে আমরা সব পাইমু কিলা সব পাইমু যে আমরা ফার্স্ট নমাজ পড়িমু ফজর নমাজ পড়িয়া খামো যদি লাগি যদি হয় কোনো রুজি রোজগারও বাধা যায় যদি বা নিজের কোনো কৃষি কাজও লাগি যদি তারপরে কি থাকবো আমরা বিলে জুয়র নমাজের তো অপেক্ষাত মনে মনে থাকবে একজন নমাজি মানুষ তার মনে থাকে সবসময় দিন জুয়র নমাজ আমি কোন সময় টাইম হইতো কোন সময় পড়িতাম তো জুয়র নমাজের অপেক্ষা যে সময় থাকবে অপেক্ষা থাকাকালীন সময় বিলে সোয়াব পাওয়া যায় ওই রকম জুয়র থাকি আসর জুয়র নামাজ পড়ার পরে আসর সময় আইবার আগ পর্যন্ত একটা মনে মনে একটা অপেক্ষা থাকার কারণে আসর নামাজের সময় পড়ে দিলে এই অপেক্ষা থাকার সময় অপেক্ষা করদায় নামাজ এক নামাজ থেকে পড়ি আর নামাজের লাগে অপেক্ষা করদায় যার কারণে যে এই নামাজের সবগুলো হওয়া যায় তে আমার হওয়ার বিশেষ উদ্দেশ্য হলো ওটা যে আমরা আল্লাহর নিয়ামতগুলা খাইয়ার তারপরে আল্লাহর না শুক্রিয়া আদায় করি আর মানে নামাজ তো পড়িয়ার না 1 নম্বর মাত 2 নম্বর মাত মানুষের লগে নানান অশ্লীল ব্যবহার অশ্লীল কথাবার্তা অশ্লীল নাকি যেগুলো কোনো দরকারও নাই তা ওটা লইয়া ব্যস্ত আমরা কিন্তু দুনিয়াদারি করিয়া যদি আল্লাহর নাম লই আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাই তাহলে কি তাইব দুনিয়াও কামিয়াব হইব আখরাত কামিয়াব হইব আর এরপরে হইল যে আমরা আল্লাহর যে রিজেগুন আল্লাহ দিতরা ওগুন আমরা খাইয়া আল্লাহ নাসবরি করি আমরা এই যে দান যেন বর্তমানে একটা আপনারা ভিডিওর মধ্যে এই দানগুলা কিতা হইব ধানের একজন কৃষকরা যদি জিগা করে যদি ভাই তোমার ক্ষেত্র হইলাই কেমন হয়েছে কব হ্যাঁ এমন বেশ হয়েছে না ফাইমু কিতা 18-20 মন ধান ফাইমু এর থেকে বেশ কিছু নাই কিন্তু 18-20 মন ধান এগুন ধরাইছে খে এই 18-20 মন ধান ধরাইছে খে আমরা এমন না তুরাতুরি ফাইমু 18-20 মন ধান ফাইমু 1 বিঘা বা কেয়ার পড়তে আমি হইয়ার মানে 18-20 মন ধান ফাইমু 18-20 মন ধান যেন হেজন খবর দেন 18-20 মন ধান ওগুন যদি হয় আমরা হইতে সময় যদি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ দিছেন বা আল্লাহ রহমতে ফাইমু 18-20 মন তো এগুলা শুক্রিয়া আদায় করা হইল আর আল্লাহ নাসব্বরির থেকে বাঁচি গেলাঙ্গা শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ বিলে রিজার্ভ বাড়াইয়া দিন আর শুক্রিয়া আদায় করা হইল সবও হইলাম রিজার্ভও বাড়িল আমরা যদি বালা খাম করিয়া যদি বালা খামর সামান্য বালা খাম হইলে বালা খামর যদি ফলও পাই এর লগে ফায়দা হয়ে যায় যদি সবও পাইলাম এর লগে ফায়দাও কথা অনেক দুনিয়াবি ফায়দা আর আখার তলে সব পাইলাম তাহলে আমরা নুসকান কিতার লাগে নুসকান কোনটা আছে কিন্তু আমরা এই শুক্রিয়া আদায় করি না আল্লাহর কাছে আর পাঁচত নমাজও পড়ি না নমাজও টাইম আইলে অবাই হবাই মোবাইল লিয়ে ব্যস্ত অশ্লীল কথাবার্তা দোকানও আড্ডা বাজারও আড্ডা কিন্তু আমার পাঁচত নমাজ কিন্তু খুব জরুরি কিন্তু পাই হল আপনারা যারা দেখতা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা
আর আমার ফারুক ব্লগসটা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সাপোর্ট করবা। আর আরও বেশি, আরও এর থেকে আরও বেশি বেশি বালা বালা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর অত রোদের মাঝে উবাইয়া দেখুন তো ভিডিও করিয়া আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে একটা উৎসাহ জাগিত না ভিডিও করার মতো কোনো যে নাকি একটা মনোযোগও একটা মনোবল পাইতাম না। আর বিশেষ করে আমরা যারা যেন 5 ওয়াক্ত নামাজি পাবন্দি হয়ে যেতাম, আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক। আর সবে আমার লাগে দোয়া করবা আল্লাহ যেন আমার হেদায়ত নসিব করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।